জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। বৃহস্পতিবার তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক, মাতৃমা বিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক অনন্তদেব অধিকারী হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে অভিযোগের শেষ নেই, চারদিকে নোংরা পরিবেশ চোখে পড়ছে। হাসপাতাল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বহু অভিযোগ পাওয়ার পর আজ এখানে এসেছে তিনি আরও জানান। আগামীকাল স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এদিন রোগীর পরিজনরা বিধায়কের কাছে হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর থেকে রোগীদের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, স্বাস্থ্য বিধায়ক বৈঠকে এই সমস্যা গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। হাসপাতালের ভেতরে সিঁড়ি ও বিভিন্ন অংশের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার বক্তব্য, হাসপাতালের পরিষেবা আরও স্বচ্ছ, উন্নত, রোগী বান্ধব হওয়া প্রয়োজন। মনসুর কলাম। কে ভর্তি আছে? ভর্তি আমার ওয়াইফ আছে। কোথায় ভর্তি? 3 তলায়। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার বউয়ের কালকে সিস্টার বলছে যে সেলাই করে দিয়েছে, ব্যান্ডেজটা ছিল, আমার বউয়ের বাড়ির লোক ছিল, ওনাকে বলছে যে ব্যান্ডেজটা তুমি খুলে চলে আসো। হ্যাঁ, এইবার আমি ফোন করে বলছি যে সিস্টার আছে, সিস্টারকে তো সিস্টারের খোলার দায়িত্বটা, কিন্তু সিস্টার কেমন করে পেশেন্ট পার্টিকে বলতে পারে যে ব্যান্ডেজটা খোলার? তাও আজকে আমার বউ নিজে পেশেন্ট সিজারের একটা উঠতে পারে না, উনি নিজে ব্যান্ডেজটা খুলছে। ব্যান্ডেজটা খোলার পরে একটু অসুবিধা, ব্লিডিং বাইছে। হ্যাঁ, ওইখানে ব্যান্ডেজটা নিজে খুলছে, তাও সিস্টার খুলে দেয়নি। তাও নিজে খুলছে, খুলে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হওয়ার পরে তারপর ডাক্তার আসছে, তারপর ড্রেসিং করে আরও ব্যান্ডেজটা করে দিচ্ছে। এইটা কী কারণে হলো? যে সিস্টার একটা সরকারি চাকরি করে, উনি একটা হেল্প করবে না, তাহলে এটা কী কারণে হলো? একটা পেশেন্ট পার্টি খুলে এবার বাইচান্স ওখানে কোনো কিছু হয়ে যায়, বাইচান্স। হসপিটাল সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ শুনে আসতেছি, সেটা মিথ্যা নয় এবং আজকে তার চাক্ষুষ প্রমাণ আমি পেয়ে গেছি। আগামীকাল মিটিং আছে হসপিটাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে, সেখানে সব বিষয়ে আলোচনা করব। কী ধরনের অভিযোগ পেলেন রুগীদের? তো বিস্তর অভিযোগ। রুগীরা যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রুগীর আত্মীয় স্বজনরা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ন্যূনতম যেটা একটা দরকার, সেই ন্যূনতম ওদের পরিষেবাটুকু নেই এদের মধ্যে। যেখান থেকে খাবার সরবরাহ হয় সেখান থেকে বিস্তর অভিযোগ আছে এবং আপনি দেখলেন খাবারের মান ঠিক নেই, আমি নিজে দেখেছি।